আজকে আমাদের আম ভাঙতে গিয়ে আমার বন্ধু যা করলো, চলো গাইস তোমাদের সবকিছু শুরু থেকে বলি। কদিন ধরে ভাবছি আমাদের কাছে আমগুলো ভাঙবো, কিন্তু আমি কোনো রকম সময়ই পাচ্ছি না। তারপর ফাইনালি আজকে একটু সময় পেতে আমার দুই বন্ধুকে ডেকে আমি এক বন্ধুকে গাছে তুলে দিলাম আমগুলো ভাঙার জন্য, আর এক বন্ধু আমগুলো পুড়িয়ে এক জায়গায় করছে। সত্যি কথা বলতে অন্য বছর এ গাছে তো আমি হয় না, কিন্তু এবছর ভালোই আম হয়েছে স্প্রে না করেও। তাও মাঝখানে একটা ঝড় হয়ে তাও একটা ডাল ভেঙে গেছে, তাও আমাদের কাছে ভালোই আম আছে। চলো গাইস আমগুলো ভাঙার পরে দেখা যাক কটেরে আম হয়। এবার কিছু আম পড়ার পরে আমার বন্ধুদের তো খিদে পেয়ে গেল, তার জন্য আমি বাড়ি থেকে একটু শরবত করে আমার বন্ধুকে দিলাম খাওয়ার জন্য। তারপর ফাইনালি শরবত দিতে আমার নিচে যে বন্ধুটা আছে সে তো ভালোভাবে খেয়েই নিল, কিন্তু ওপরে যে আম ভাঙছে সে কিভাবে খাবে, তার জন্য ওরা তো একটা বুদ্ধি বের করলো। তারা আমপাড়া ঝুড়িটা নিচে ফেলে দিল, তারপরে ওর উপরে শরবতের টিফিনটা রেখে দিল, তারপর আবার আস্তে আস্তে করে টেনে নিল। সত্যি কথা বলতে গাইস গ্রামের ছেলেদের বুদ্ধি আলাদা গাইস, দেখতে পাচ্ছ কত সুন্দর সিস্টেমে ওরা এই শরবতটা উপরে তুলে নিল। তারপরে কিছুদিন পরে আমার বউ চলে এলো আমগুলো কুড়োনোর জন্য। তারপরে কিছুক্ষণ আম ভাঙার পরে ফাইনালি আম ভাঙা হয়েও গেল। তারপর ফাইনালি আমি ওখান থেকে চলে গেলাম আমার কারখানায় কিছু কাজ ছিল সেই কাজগুলো করার জন্য। তারপর ফাইনালি কারখানায় কাজ হয়ে গেলে আমি ওখান থেকে চলে এলাম আমার বন্ধুরা আমগুলো জাগ দিচ্ছে তাদের কাছে কিছু হেল্প করার জন্য। তারপর ফাইনালি 3 বন্ধু মিলে আমগুলো জাগ দিয়ে নিলাম। এবারে তো 3-4 দিন ওয়েট করতে হবে আমগুলো পাকার জন্য। হ্যাঁ গাইস চলো আজকে ভিডিওগুলো আমি এখানেই শেষ করছি, দেখাচ্ছি অন্য কোনো ভিডিও। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।